বুড়িমা, আজ আমি সত্যি অনেক খুশি। পরিরাজ্যে সবকিছু থাকার পরও আমি এত খুশি কখনো ছিলাম না। আমিও অনেক খুশি। আমি এখন আমার পরিরাজ্যে ফিরে যেতে চাই। আমার বোন আমার জন্য অপেক্ষা করছি। এই কি বুড়িমা, তুমি মন খারাপ করছো কেন? আমি তো আবার আসবো, আর আমার বোনকেও সাথে নিয়ে আসবো। ঠিক আছে নীলপরি, আমি তাহলে আরো খুশি হব। যাওয়ার আগে আমি তোমাকে এই জাদুর আচারের কৌটা দিয়ে গেলাম। এটা থেকে তুমি যতই আচার নাও না কেন, এটা কোনোদিন খালি হবে না। আমি তাহলে এবার আসি। পরীর এই আচারের কৌটা থেকে আমি আচার বিক্রি করব, তাহলে আর আমার ভিক্ষা করতে হবে না। বাবারা, মায়েরা, আচার নিয়ে যাও। নিজে খাও আর বাড়ির জন্য নিয়ে যাও। আর কেউ না কিনতে পারলে এমনি নিয়ে যাও। বুড়িমা, তোমার এই আচার অনেক সুস্বাদু। তুমি আমার বাড়ির জন্য কিছুটা দিয়ে দাও। ঠিক আছে বাবা, এই নাও। দাদি, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার এই আচার খেতে খুব ইচ্ছে করছে। কোনো সমস্যা নেই দাদু ভাই, তোমাকে টাকা দিতে হবে না। এই নাও আচার, তুমি মন ভরে আচার খাও, কোনো টাকা দিতে হবে না। এভাবে বুড়ির আচারের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সবাই বুড়ির আচার খেতে ছুটে আসে। আমার বোন, তুই ফিরে এসেছিস? তুই জানিস আমি তোর জন্য কত চিন্তা করেছি। কেমন আছিস তুই? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ বোন, সবকিছু ঠিক আছে। আর আমি এখন অনেক খুশি। পৃথিবী অনেক সুন্দর, সেখানে সবকিছু বৈচিত্র্যময়। আমার অনেক ভালো লেগেছে। আমি আবার যেতে চাই। না না বোন, তোকে আমি একা আর ছাড়বো না। তুই চলে গেলে আমি বড় একা হয়ে যাই। আমার ভালো লাগে না। আমি সব সময় চিন্তায় থাকি। কে বলেছে তুমি একা থাকবে? তুমি আমার সাথে পৃথিবীতে যাবে, দেখবে তোমারও ভালো লাগবে। তুমি আর আমি মিলে পৃথিবীর সৌন্দর্য দেখব, সবাইকে সাহায্য করব। বেশ, সেই সব পরে হবে। এবার চল, আগে রানীপুরীর সাথে দেখা করবি। হ্যাঁ চলো। নীলপরি, তুমি ফিরে এসেছো। আমরা তোমার ফেরার অপেক্ষায় অধীর আগ্রহী ছিলাম। কেমন ছিল তোমার এই সফর? একটি দুর্দান্ত সফর ছিল। আমি পৃথিবীতে বারবার যেতে চাই, মানুষদের সাহায্য করতে চাই। আমি খুবই খুশি। আমি বুঝতে পেরেছি তুমি সত্যি একজন ভালো মনের পরী। তাই আমি তোমাকে যে কোনো সময় পৃথিবীতে যাওয়ার আর পরীরাজ্যে ফিরে আসার অনুমতি দিলাম। এটা তোমার পুরস্কার। আপনাকে অনেক ধন্যবাদ পরীরানী। এরপর থেকে নীলপরি যখন ইচ্ছে পৃথিবীতে আসতো আর মানুষকে সাহায্য করত।